আজকে আমরা আলোচনা করব কনজাংশন নিয়ে। আমরা আলোচনা করব যদি আমরা খেয়াল করে দেখি যে কোনো পার্টস বা স্পেসে যদি দুই বা ততোধিক ওয়ার্ড বা ফ্রেজ অথবা ক্লজ অথবা সেন্টেন্সকে যুক্ত করার জন্য আমরা কনজাংশন ব্যবহার করা হয়ে থাকে। তো ইম্পর্টেন্ট রুলস যদি আমি ক্যালকুলেট করে দেখি যে কনজাংশন এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজকে মানে একটি প্রিন্সিপাল ক্লজের সাথে যুক্ত করে তাকে কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে তাকে বলা হয় সাবঅর্ডিনেট কনজাংশন বলা হয়, এবং সাবঅর্ডিনেট ক্লজ যে অর্থ প্রদান করে সে অনুসারে সাবঅর্ডিনেট কনজাংশনকে বিভিন্ন ভাগে ভাগ করা যায়। আমরা যদি খেয়াল করে দেখি সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত যে সকল কনজাংশন বাক্যে টাইম নির্দেশ করে সেক্ষেত্রে আমরা আফটার, অ্যাজ সুন অ্যাজ, বিফোর, ওয়ান্স, সিন্স, ওয়াইল, টিল, ওয়েন, আনটিল, ওয়েনেভার এগুলো আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ কোনো একটা সেন্টেন্সে যদি আমরা যদি সময় নির্দেশ করি তাহলে এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। এখানে দেখা যাচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত যে সকল কনজাংশন বাক্যে রিজন থাকে মানে কারণ বোঝায় তাহলে সেক্ষেত্রে আমরা অ্যাজ, সিন্স, বিকজ এবং দ্যাট ব্যবহার করতে পারি। সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত যে সকল কনজাংশন বাক্যে রেজাল্ট বা এফেক্ট তাদের ক্ষেত্রে আমরা দ্যাট অথবা সো ডট ডট দ্যাট অথবা সাচ ডট ডট দ্যাট এগুলো ব্যবহার করতে পারি। অর্থাৎ কোনো একটা সেন্টেন্স আমরা যদি এরকম দেখা যায় যে আমরা নবম দশম শ্রেণীতে পড়ছি যে সিম্পল, কমপ্লেক্স এবং কম্পাউন্ডের ক্ষেত্রে দেখা যায় যে দুটা সেন্টেন্সের মাঝে আমরা এই সকল কনজাংশনগুলো আমরা ব্যবহার করতে পারি, করে আমরা যুক্ত করে সময় হলে আমরা উপরেরটা ব্যবহার করবো আফটার, অ্যাজ সুন অ্যাজ, বিফোর, কোনো একটা যদি কারণ বোঝাতে হলে অ্যাজ, সিন্স, বিকজ, দ্যাট, কোনো একটা যদি রেজাল্ট বা এফেক্ট হয় দ্যাট অথবা সো ডট ডট দ্যাট অথবা সাচ ডট ডট দ্যাট আমরা ব্যবহার করতে পারি। তো বলতেছে সাবঅর্ডিনেট ক্লজ যুক্ত যে সকল মানে কনজাংশন বাক্যে পারপাস নির্দেশ করে, অর্থাৎ দুইটা সেন্টেন্স যদি আমরা যদি কোনো একটা কনজাংশন দ্বারা যুক্ত করতেছে দুইটা সেন্টেন্সকে, এবং যদি এখানে যদি আমরা যদি দেখা যায় কোনো উদ্দেশ্য নির্দেশ করতেছে তাহলে আমরা দ্যাট, সো দ্যাট অথবা লিস্ট অথবা ইন অর্ডার দ্যাট আমরা ব্যবহার করতে পারি। তো সাবঅর্ডিনেট যুক্ত মানে ক্লজ যুক্ত কোনো সেন্টেন্সের কনজাংশন যদি কন্ডিশন থাকে তাহলে আমরা ইফ, সাপোর্টিং দ্যাট, ওয়েদার, প্রোভাইডেড, আনলেস এই শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি। যে কোনো মানে কনজাংশন যদি আমরা কন্ট্রাস্ট বা সাপোজিশন মানে বিপরীত যদি নির্দেশ করে তাহলে আমরা দো, অল দো, ইভেন, ইভেন ইফ, হাউএভার এগুলো আমরা ব্যবহার করতে পারি কোনো একটা সেন্টেন্সে। তো আবার বলতেছে যে সাবঅর্ডিনেট যুক্ত কোনো ক্লজকে অর্থাৎ যদি কোনো একটা কারণ তুলনা যদি আমরা নির্দেশ করতেছে কোন দুইটা সেন্টেন্সের মধ্যে তুলনা হলে আমরা এস ডট ডট এস, সো ডট ডট এস, সাচ ডট ডট এস বা দেন আমরা বলতে পারি, ব্যবহার করতে পারি। অথবা যদি জায়গা নির্দেশ করে তাহলে আমরা ওয়্যার, ওয়্যারএস, ওয়্যারএভার এন্ড ওয়্যার এভরিওয়্যার এগুলো আমরা ব্যবহার করতে পারি। কোঅর্ডিনেট কনজাংশন আছে যে কনজাংশন দুই বা ততোধিক সমশ্রেণীর ওয়ার্ড, ফ্রেজ বা ক্লজকে যুক্ত করে, অর্থাৎ একই জাতীয় যদি হয় যদি যুক্ত করে তাহলে কোঅর্ডিনেট কনজাংশন বলা হয়। অনুসারে আমরা এখানে দেওয়া আছে গঠন অনুসারে চালকের লেখছে একটা দেখা যাচ্ছে কোপুলেটিভ কনজাংশন, একটা আছে ইলেটিভ কনজাংশন, অ্যাডভার্সেটিভ কনভারসেশন এবং অল্টারনেটিভ অথবা কোরিলেটিভ কনজাংশন দেওয়া আছে। তো আমরা যদি কোপুলেটিভ কনজাংশন দেখি যে কোঅর্ডিনেট কনজাংশন দুই বা ততোধিক ওয়ার্ড বা ফ্রেজ সমশ্রেণী অর্থাৎ এক জাতীয় যদি আমরা কোনো দুইটা সেন্টেন্স বা ওয়ার্ডকে বা যুক্ত করি তাহলে সেক্ষেত্রে আমরা সেটাকে কোপুলেটিভ বলা হয়। কোপুলেটিভ কনজাংশন হচ্ছে অ্যান্ড ডট ডট অ্যান্ড অথবা অলসো অথবা বট ডট ডট অ্যান্ড অথবা অ্যাজ ওয়েল অ্যাজ অথবা নট অনলি বাট অলসো বা নো লেস দেন, অর্থাৎ এক জাতীয় যদি কোনো দুইটা ওয়ার্ডকে বা ফ্রেজকে যদি যুক্ত করা হয় কোনো কনজাংশন দ্বারা তাহলে এইগুলো আমরা ব্যবহার করতে পারি। ইলেটিভ কনজাংশন বলতেছে যে কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা সিদ্ধান্ত বা অনুমতি বোঝায়, অর্থাৎ যে সকল মানে যদি এরকম হয় যে সেন্টেন্সে যদি বোঝায় যে মানে আমরা মানে অনুমতি বা সিদ্ধান্ত বোঝাইতেছি এই ক্ষেত্রে আমরা এই কনজাংশনগুলো আমরা যুক্ত করতে পারি সো, ফর, দাস, হ্যান্স, দেয়ারফর। অ্যাডভার্সেটিভ বলতেছে যে কোঅর্ডিনেট কনজাংশন দুই বা ততোধিক ওয়ার্ড বা ফ্রেজ বা ক্লজ এর মধ্যে বিপরীত বোঝায় তাকে বলা হয় অ্যাডভার্সেটিভ বলা হয়। অর্থাৎ এই সকল ওয়ার্ড যেমন বাট, ইয়েট, ওয়াইল, ওয়ারেস, নেভারলেস এই শব্দগুলো আছে যেগুলো এগুলো দুইটা সেন্টেন্স মধ্যে আমরা তখনই বসাবো যদি আমরা মানে দুইটা সেন্টেন্স বা দুইটা ওয়ার্ড বা দুইটা ফ্রেজ বা দুইটা ক্লজ যদি এরকম যে বিপরীত বোঝায়। তো আমরা যদি দেখি যে অল্টারনেটিভ কনজাংশন দেওয়া আছে যদি মানে দুই বা ততোধিক অপশনের মধ্যে একটিকে পছন্দ করতে বোঝায় তাহলে সেটা আছে অল্টারনেটিভ কনজাংশন ব্যবহার করতে। এই ক্ষেত্রে নাইদার অর অথবা নাইদার নর অথবা শুধু নর, অ্যাজ, আইদার, নাইদার, আদারওয়াইজ এগুলো আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ সেন্টেন্সটা যদি এরকম হয় যে দুইটা সেন্টেন্স যুক্ত করতেছি বা দুইটা ওয়ার্ডকে যুক্ত করতেছি কিন্তু এরকম হতেছে যে কোনো একটাকে পছন্দ করতে হবে, একটাকে বাছাই করে নিতে হবে, সেক্ষেত্রে আমরা এই ধরনের কনজাংশনগুলো আমরা ব্যবহার করতে পারি আইদার ডট ডট অর অথবা নাইদার ডট ডট নর অথবা শুধু অর নর এইগুলো। সাম ইম্পর্টেন্ট কনজাংশন দেওয়া আছে, এখানে কতগুলো কনজাংশন দেওয়া আছে এবং তাদের ব্যবহার দেওয়া আছে। যেমন সিন্স দেওয়া আছে এবং তাদের সিন্স সাধারণত দুইটি অর্থে ব্যবহার করে, একটা হচ্ছে কারণ বর্ণনা করতে বা যেহেতু অর্থে, আরেকটা হচ্ছে সময়ের ব্যাপ্তি মানে ডিউরেশন অর্থে সময়ের ব্যবধান বোঝাতে ব্যবহার করা হয়। ওয়াইল দেশে ওয়াইলে দুইটি ব্যবহার আছে, একটা দেশে ওয়াইল বোঝাতে দুইটি ঘটনার মধ্যে একটি ঘটার সময় যখন আরেকটি ঘটতে থাকে তখন সেটাকে বোঝাতে ব্যবহার করা হয়, অথবা দুইটির মধ্যে মানে কন্ট্রাস্ট বা বিপরীত বা বৈসাদৃশ্য বোঝাতে ওয়াইল ব্যবহার করা হয়।
অলদো একটি অর্থ ব্যবহার করা হয় যে বিপরীত অর্থ প্রকাশ করেন, একটা ভালো গুণ আর একটা মনে করেন যে মন্দ বা বিপরীত অর্থ গুণ, মানে আমরা পড়ছি ছোটবেলায় দো অথবা অলদো যে দো ইজ পুর ইজ অনেস্ট, অর্থাৎ একটা ভালো আর একটা উল্টা মানে বিপরীত দিক। এস এর কয়েকটি মানে এস সাধারণত কারণ অর্থে ব্যবহার করা হয় বা সময় প্রকাশ করতে এস ব্যবহার করা হয়। অ্যান্ড অথবা বাট আমরা জানি যে একই জাতীয় দুইটাকে যুক্ত করতে অ্যান্ড ব্যবহার করা হয়, আর দুই জাত হলে এটাকে বাট ব্যবহার করা হয়। টিল এবং আনটিল দেশে মানে শব্দ অর্থ যতক্ষণ না শব্দ দুটি সময় অর্থে বোঝা করা হয়, মানে এই শব্দ দুটি অর্থে একই মানে সময় অর্থে সাধারণত ব্যবহার করা হয়। আদারওয়াইজ শব্দটা ব্যবহার করা হয় কোনো জিনিস না হলে বা কোনো ঘটনা না ঘটলে তার ফলে কি হবে সেটা বোঝাতে আমরা আদারওয়াইজ ব্যবহার করি। আইদার ডট ডট অর সাধারণত হা বোধক অর্থে ব্যবহার করা, আর নাইদার ডট ডট নট না অর্থে ব্যবহার করা হয়। অর দ্বারা বিকল্প বোঝায় হয় এইটা নেবেন না হলে ওইটা নেবেন। সো ডট ডট দ্যাট দ্বারা এতই ডট ডট যে এই অর্থে ব্যবহার করা হয়, আর সাচ ডট ডট দ্যাট দ্বারা এমন যে অর্থে ব্যবহার করা হয়। নো সোনা ডট ডট দেন যেটা এটাও একটি কাজ হতে না হতে আরেকটা কাজ ঘটছে এরকম বোঝাতে। স্কার্সলি ওয়েন এটাও একটি কাজ হতে না আরেকটা কাজ মানে শুরু হয়েছে সেটা বুঝতে। হার্ডলি বিফোর এটাও একটা কাজ আরম্ভ হইতে হইতে না আরেকটা কাজ শুরু হইলে, যেটা আমরা ছোটবেলা পড়েছি নো সোনা দেন অথবা হার্ডলি বিফোর স্কার্সলি ওয়েন, এগুলো আমরা পড়েছি। এসওনেস আমরা ব্যবহার করছি যে আমরা জানি নো সোনা দেন এর বিকল্প হিসেবে এসওনেস ব্যবহার করা হয়, আর নো সোনা মানে নেগেটিভ আর এসওনেস হচ্ছে পজিটিভ বা অ্যাফার্মেটিভ। নট অনলি বাট অলসো মানে আমরা দুইটা একটা যদি আমরা বোঝাই থাকি সেটা না। নেভারথলেস সেটা আমরা আশঙ্কা কোনো কিছু আশঙ্কা করা সত্ত্বেও খারাপ কিছু ঘটেনি এমন অর্থে ব্যবহার করা। দেয়ারফোর সাধারণত সুতরাং হতে বা ফলে অর্থে। দেয়ারফোর ইন কেস মানে যদি অর্থে বা ইফ অর্থে এরকম। আনলেস যদি না অর্থে ব্যবহার করা হয়। অ্যাজ ডট ডট অ্যাজ বা অ্যাজ ইফ বা অ্যাজ দু মানে যেন অর্থে ব্যবহার করা হয়। দেয়ার সেম বা অ্যাজ অথবা দ্যাট এটাও ব্যবহার করা হয়। তো আমরা যদি খেয়াল করি যে মানে সেলফ প্র্যাকটিসে বিভিন্ন ধরনের বিগত সালের প্রশ্নগুলো আমরা যদি খেয়াল করি তাহলে দেখা যাবে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই থেকে অনেক প্রশ্ন আসছে, বিভিন্ন জব এক্সামে এই থেকে অনেক প্রশ্ন আসছে। তো এগুলোকে আমাদেরকে ভালোভাবে পারতে হবে। আর যদি আমরা খেয়াল করে দেখি কিছু প্রশ্ন দেখবেন যে এগুলো রিপিট আসে বারবার, তাই আমাদেরকে এই যে বিভিন্ন পরীক্ষায় যে আসছে যেগুলো সেগুলোকে আমাদেরকে বারবার মানে প্র্যাকটিস করতে হবে, এগুলো আমাদেরকে বারবার ট্রাই করতে হবে, কারণ এইগুলি ঘুরিয়ে ঘুরিয়ে দেখা যায় আসে। বিভিন্ন গুচ্ছতে আসা প্রশ্নগুলো দেখবেন যে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে রিপিট হইতেছে, বা দেখা যায় জব এক্সামের প্রশ্নগুলো কোথাও না কোথাও রিপিট হইতেছে। তো সবার শেষে আছে সেলফ টেস্ট, এটা দিয়ে আপনি মানে যাচাই করতে পারবেন যে কতটুকু আপনি পারেন, এটা দিয়ে আপনি নিজে পরীক্ষা করতে পারবেন। তো এই হলো মানে আজকে অধ্যায় নিয়ে। আমরা পরবর্তীতে কোনো একটা ভিডিও অন্য একটা ভিডিও নিয়ে আমরা আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই।